উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয়, এখানে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের সাথে যে সকল কর্মকর্তাবৃন্দ এই মঞ্চে উপস্থিত রয়েছেন, সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ করে যারা এই অত্র এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেছেন, অনেকেই দেখেন নাই। আমরা খুব অল্প বয়সে প্রেসিডেন্ট জিয়া যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তার এই খাল খনন কর্মসূচির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার অংশ হিসাবে তার নেতৃত্বে খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম বলেই পরবর্তীতে রাজনৈতিক জীবনে তার রাজনৈতিক মতাদর্শ, তার রাজনৈতিক দর্শনকে আঁকড়ে ধরে রেখেই ছাত্র রাজনীতি করেছে। প্রেসিডেন্ট জিয়া 1977 সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং 77, 78, 79, 80 এই যে 3.5-4 বছর তিনি এই কর্মসূচিটাকে বাংলাদেশের শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কি উপকার পাচ্ছেন, কি উপকার পাবেন, এটা দৃশ্যমান ছিল। একটা পরিবার আত্মনির্ভরশীল হওয়া, একটা ব্যক্তি আত্মনির্ভরশীল হওয়া, একটা দেশ প্রকারান্তে স্বনির্ভর হওয়া, একটা সামাজিক বিপ্লব, সামাজিক আন্দোলন তিনি তৈরি করেছিলেন খাল খনন কর্মসূচির মাধ্যমে। খাল খনন কর্মসূচি তিনি নিজে উপস্থিত থেকে করেছেন এবং সে সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের 2-3টা কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবান্ধব এবং জনপ্রিয়। তিনি নিজে কোদাল হাতে খাল খনন নিজে করেছেন, সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং এই যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচিটা, তখন এই যে টেন্ডার দেওয়া কর্মসূচি হচ্ছে না কেন, না হওয়ার কারণে আজকে এই যে দেখেন খালের মধ্যে যে পলি জমে আছে, না হতে হতে খালের মধ্যে যে দখল দারিদ্র গড়ে উঠেছে, খাল বদ্ধ করে মাটির বাঁধ দিয়ে সেখানে মাছের চাষ হচ্ছে, সেখানে দোকানপাট গড়ে উঠতেছে, সেখানে বাড়িঘর গড়ে উঠতেছে। আজকে এখানে আমি শুনলাম যে সরকারি স্থাপনা সেখানে গড়ে উঠেছে। তাহলে খালের জায়গা, এটা জনগণের জায়গা, একটা ডিপার্টমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে এবং এই খালের জায়গা যদি নিতে হয়
ডিসির পারমিশন ছাড়া কাগজে কলমে কারণ নেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো ডিপার্টমেন্টও পারবে না। কিন্তু এদেশে তাও হয়েছে। তাহলে এখন খাল 7 কিলোমিটার আজকে টেন্ডার হলো, যদি সেই খাল দখল হয়ে যায় অবশ্যই তো সরকারের করণীয় আছে। খাল টেন্ডার হয়েছে, খনন হবে এবং কাজের ধারাবাহিকতায় খাল উদ্ধার হবে ইনশাল্লাহ। খাল খননের সুবিধা কি? এই যে ধরেন 1.5 কোটি টাকা এখানে খাল খনন কর্মসূচিতে লাগবে, তাহলে এই 1.5 কোটি টাকা দিয়ে একদিকে টেন্ডার প্রক্রিয়া হবে 50 to 60%, আর 40% হবে লেবার ওয়ার্ক অথবা কন্ট্রাক্টের ভিত্তিতে ম্যানুয়ালি। তাহলে একটা কর্মসংস্থানের সৃষ্টি হলো, গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হলো, গ্রামে টাকা আসলো না। আলমডাঙ্গার এই ইউনিয়নের নাম কি? বেলগাছি। বেলগাছি ইউনিয়নে আলমডাঙ্গা উপজেলায় এই টাকাটা কোথেকে আসলো? ঢাকা থেকে আসলো। তাহলে গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হলো, কর্মসংস্থান বৃদ্ধি পেল। আরেকদিকে কৃষির যে সেচ, কৃষির উন্নয়নটা হলো। উপকারিতা হলো যে আমরা সেচ দেওয়ার কারণে উৎপাদনটা দ্বিগুণ হলো, যেটা প্রেসিডেন্ট জিয়ার সময় হয়েছিল। আমরা নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, বাকিটা এই দেশ থেকে রপ্তানি পর্যন্ত হয়েছে। দীর্ঘদিন খাল খনন নাই, রপ্তানিও নাই, কর্মসংস্থানও নাই, খালও মরে গিয়েছে, দখল হয়েছে। এবং এই যে গ্রামীণ অর্থনীতি যেটা চাঙ্গা হওয়ার দরকার ছিল সেটা বাস্তবিক পক্ষে হয়নি। আরেকদিকে খাল খনন কর্মসূচিতে দেখেন মাছের চাষটা হচ্ছে, খালের দুই পাড়ে ফল গাছ হচ্ছে, নিম গাছ হচ্ছে, অন্য যে কোনো গাছ আমরা এখানে লাগানোর কারণে পরিবেশটা রক্ষা হচ্ছে এবং আরেকদিকে ফল মূল কাঠ আমরা পাচ্ছি। এই যে একটা খাল খনন কর্মসূচিতে কতটা বেনিফিট, কতটা সুবিধা আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ পাচ্ছি, এটা খুব তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় এইভাবে চিন্তা করে খাল খনন কর্মসূচি এই বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছিলেন। বিদায় বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠেছে। দীর্ঘদিন হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় চ্যালেঞ্জের মুখে, বারবার আন্দোলন সংগ্রামের মুখে তিনি এই দেশটার নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিতে গিয়ে বারবার তিনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। ইভেন ওনার মতো একজন মহিষী নারী হিসাবেও খাল খনন কর্মসূচিটাকে উনি খুব কাছের থেকে দেখেছেন। পূর্ণাঙ্গ রূপ হয়তো দিতে পারেন নাই, প্রেসিডেন্ট জিয়ার কাজটা সমাপ্ত করতে পারেন নাই। এই যে আমাদের বিগত 17 বছর আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে গ্রামের মানুষের কাছে গ্রামীণ অর্থনীতি ফিরিয়ে দেওয়ার জন্য, কর্মসংস্থান এই এলাকার মানুষের কাছে নিয়ে আসার জন্য, কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, উৎপাদন দ্বিগুণ করা, মাছের চাষ, পরিবেশ রক্ষা, সবকিছু মিলে এই যে গ্রামীণ একটা যে খালে বিলে, এই খালের সঙ্গে নদীর যে সংযোগ, এই সংযোগে যে একটা নৌ পরিবহন ব্যবস্থা, সেটাকে উন্নত করার লক্ষ্যেই তো এই কর্মসূচি আজকে এই বাংলাদেশের মানুষের কাছে আবার একটা ডিমান্ড, একটা চাহিদা পরিণত হয়েছে। এটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 12 তারিখে নির্বাচনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী, নির্বাচনের আগেই তিনি নিজে ওই যে পিতার মতো তার দূরদর্শিতা, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চিন্তা করেছিলেন, না এই পপুলার খাল খনন জনপ্রিয়তা নিয়ে জনপ্রিয় যে কর্মসূচি অর্জন করেছিল এটা ফিরিয়ে আনতে হবে এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে। যার কারণে প্রেসিডেন্ট জিয়া যেভাবে জনবান্ধব, গণবান্ধব, দেশপ্রেমিক সরকার হিসাবে দেশ পরিচালনা করেছিলেন, তারেক রহমান সেই কাজটি করার জন্যই পিতার মতো পিতাকে অনুসরণ করে গ্রামের মানুষের কাছে ফিরে দেওয়া বলে এই কর্মসূচি নতুনভাবে হাতে নিয়েছে।
ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, জানেন, দৃশ্যমান দিনাজপুরে একটি খাল খনন তিনি উদ্বোধন করেছেন। একই দিনে সারা বাংলাদেশের 54টা জেলায় আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, যা এখন পর্যন্ত চলমান আছে, অব্যাহত আছে। আজকে আমি এখানে এসেছি, চুয়াডাঙ্গা, এরপর যাব মেহেরপুর। আমাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। এই কর্মসূচি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ডিপার্টমেন্টের যিনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, কর্মকর্তারা আছেন, ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, সংসদ সদস্য আছেন। আমরা প্রকারের উত্তরে একজনের থেকে একজন খবর নিব যে এই কাজটা চলমান আছে কিনা, কাজটা চলছে কিনা। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কি কর্মসূচি অব্যাহত রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জানতে চান যে আমাদের ডিপার্টমেন্ট এই কাজগুলো করছেন কিনা, নাকি উদ্বোধন করার পর বন্ধ হয়ে গেছে। কারণ এরকম নজিরটা এই দেশে আছে, উদ্বোধন হয়েছে, কাজ নাই, কাজের টাকা বিদেশে গেছে, যার যার পকেটে গেছে। এই সুযোগ বাংলাদেশের রাজনীতিতে আর হবে না। এই জন্য আমাকে আপনাকে আরেকটু সজাগ হতে হবে, দায়িত্ব নিয়ে আমাদেরকে সমাজ ব্যবস্থাকে নতুন ভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদেরকে টিকে থাকতে হবে। কারণ আমরা বহুত কষ্ট করে এখানে এসেছি। চ্যালেঞ্জ গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ যে কোনো উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছিলেন, তার অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। যে 31 দফার মধ্যে সাধারণ মানুষের কথা, দেশের মানুষের কথা, এই জন্যই তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরা এই কাজগুলোকে অব্যাহত রাখবো, সেখানে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা পার্লামেন্টেও বলেছি, যখন পার্লামেন্ট চালাই এট এ টাইম, পার্লামেন্টেও আমরা আছি, পার্লামেন্টের বাহিরে যে ফিল্ডে কাজ করা, সেখানেও আমরা থাকবো, সক্রিয় থাকবো। আরেকদিকে তো বুঝেন সোশ্যাল মিডিয়া, এই যে মিডিয়াতে এই যে কাজগুলো করছি, পার্লামেন্টে বলছি, এগুলো তুলে ধরতে হবে। তবে আমাদের চেয়ে বেশি পারদর্শী আমাদের এই যে বিরোধী দলের ভাইয়েরা, প্রকারান্তে মাঝে মাঝে একটু খোসা দিয়েও কিন্তু কথা বলেন। আমরা যেন সজাগ থাকি, সবাই মিলে দেশটাকে গড়বো, নতুন বাংলাদেশ গড়বো। উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি জিকে প্রজেক্ট এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই জিকে প্রজেক্টের সঙ্গে আপনাদের ভাগ্য জড়িত, আপনাদের উন্নয়ন জড়িত, আপনাদের গ্রাম জড়িত, আপনাদের জেলা জড়িত। আপনাদের এখানে যে তাপমাত্রা, ঠান্ডা এবং গরম, সেটাও জিকে প্রজেক্টের সঙ্গে জড়িত। আমরা আশা করছি জিকে প্রজেক্টের প্রথম পর্যায়ের কাজ চলছে, দ্বিতীয় পর্যায়ের কাজ যখন শুরু হবে তখন আপনারা সবকিছু থেকে নিষ্কৃতি পাবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।